যেহেতু দিদির বিয়ে, তো এতদিন আমাদের মেহেন্দি হলো, সঙ্গীত হলো, আইব্রো বাঁধা হয়ে গেল, কিন্তু আমাদের ভিডিও বানানোর কথা মাথাতেই আসেনি। আজকে ওর মাথাতে এলো সকালবেলায়, তার জন্য আমরা ভিডিও বানানো শুরু করে দিলাম। তো বিয়ের ব্লগ সব দেখতে পাবে, তার জন্য কন্টিনিউ করো আমার ব্লগটা আজকে। আর চলো ওর বাড়ি যাওয়া যাক। ওর বিয়েটা যেহেতু ওর মামার বাড়ি থেকে হচ্ছে, তার জন্য একবার মামার বাড়ি একবার বাড়ি, এটাই করছে ওর। সেই যবে থেকে বিয়ে দিন গোনা শুরু হয়েছে, তবে থেকে আইব্রো ভাত খাওয়া থেকে শুরু করে এই পাড়া আর ওই পাড়া। তো আজকে সকালবেলা বিয়ের দিন আমাদের কি অবস্থা দেখো, নতুন বউ এই ড্রেস আপে যাচ্ছে, ভাবো। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে, দেখতে থাকো। দিকে রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই, আর আমরা সকাল সকাল ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে দেখতে, আর হাঁটতে হাঁটতে সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেল আমাদের, আর ব্রাইডের বাড়িও চলে এলাম। যেহেতু এখানে কোনো বিয়ের কোনো অনুষ্ঠান হচ্ছে না, তার জন্য বাড়িটা দেখে নাও তোমরা, কোনো আয়োজন নেই, কেউ বলবে না এটা বিয়ে বাড়িটা। আর তোমরা যদি কেউ তারাপীঠে সে রুমের খোঁজ করো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, এখানে রুম ভাড়া দেওয়া যায়, তোমরা এসে থাকতে পারো। এই দেখো ব্রাইড তার বাড়ির লোকের সঙ্গে দেখা করার জন্য এতই ছটফট করছে, চলে যাচ্ছি। এইগুলো তো তোমরা এসে থাকতে পারবে। বাড়ি এসে এসে পিসিকে জড়িয়ে ধরলো দিদি, এবং পিসিও ক্রিস করে দিল আদর করে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, ওই জন্য বৌদি আবার সঙ্গে সঙ্গে চা করে নিয়ে আসলো আমার জন্য আর নিজের জন্য। আর এদিকে দিদি শাঁখা পরে নিল এসে এসে, আজকে যেহেতু বিয়ে। এবার আমি যাই বাড়ি, আমাকে তো রেডি হতে হবে। আবার দেখা হচ্ছে গায়ে হলুদের আগে। একটু না সাজলে হয়? তোমরাই বলো। যতই হোক একমাত্র শালি বলে কথা, জিজু নতুন জিজুকে দেখা দেওয়া হবে না? সবার সঙ্গে দেখা করে নিলাম, তারপরে পিসিকেও বাই বলে বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার জন্য। যেহেতু সকালবেলা এসেছিলাম আর একটু দাঁড়ালাম, দিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। এদের বাড়িতে গিয়ে আবার রেডি হতে হবে গায়ে হলুদের জন্য, নাহলে অনেক লেট হয়ে যাবে। বিয়ের জন্য এত কাজ যে কিছুদিন থেকে ঠিকঠাক ঘুম হয়নি, দিয়ে চোখ মুখ পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো চোখের তলায় এত এত ডার্ক স্পট হয়ে গিয়েছে। রেডি হয়ে দেখা হচ্ছে, আবার চলে এলাম হলুদ শাড়ি পরে। কেমন লাগছে আমাকে দেখতে তোমরা সবাই কমেন্টে বলো। আর এদিকে দেখো আমি রেডি, কিন্তু আমি একা রেডি হলে তো হবে না। দেখো মাকে রেডি করাচ্ছে আর শিমুনি শুয়ে আছে। সবাই রেডি হয়ে যাক, তারপরে গিয়ে দেখি কনে কত দূর রেডি হয়েছে। বিয়ের কনে রেডি না হলে তো আর হবে না, ওই জন্য চলে এলাম আমরা নিজেরা রেডি হয়ে লজে। লজ থেকে যেহেতু বিয়েটা হচ্ছে, দেখি আমার দিদিটা কি করছে, কেমন লাগছে ওকে দেখতে কনের সাজে। দেখো পিসিমণি রেডি হয়ে গিয়েছে, তখন যেহেতু দেখানো হয়নি, দেখে নাও। দেখো মা ফাইনাল লুক। এদিকে সব বিয়ের কাজকর্ম চলছে, এখনও রেডি হয়নি সব কিছু কাজ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম দিদির রুমের সামনে। চলো গিয়ে দেখি। এই তো কি সুন্দর লাগছে দেখতে আমার দিদিটাকে। তোমরাও কমেন্টে বললো ব্রাইডকে কেমন লাগছে হলুদের সাজে। এই দেখো এটা হচ্ছে ব্রাইডের ছোট বৌদি, আমারও ছোট বৌদি, আর বড় বৌদিকে ব্রাইড নিজে ফুল লাগিয়ে দিচ্ছে আর হাই করলো। ওটা হচ্ছে ছোট বৌদির মা, আর এটা হচ্ছে বড় বৌদির মা। এতক্ষণে মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি আমরা। দেখো বাচ্চাগুলো নাচছে, দিদিও একটু নেচে নিল, আর ওর যেহেতু খিদে পেয়ে গিয়েছে তার জন্য ডাবের জল খেয়ে নিল। এখনকার আর কেউ সেরকম না খেয়ে থাকে না। দেখো আমি একটু বসলাম, অনেক নাচানাচি হলো। এখনো যেহেতু সেরকম লোকজন আসেনি, তার জন্য দুই বৌদি আর দুই ননদ চারজন মিলে আমরা একটু নেচে নিলাম। দেখলাম পরে সবাই থাকলে যদি না নাচতে পারি, যেহেতু বিয়ের অনেক নিয়ম কানুনও তো শুরু হবে, দিদি সেটাতেও তো ব্যস্ত হয়ে যাবে।
করা দেখে এইদিকে দিদির দুটো বন্ধু আর পিসিমণিও চলে এলো নাচার জন্য। অনেক নাচানাচি হয়ে গেল, এবার খুব খিদেও পেয়ে গিয়েছে। ওই জন্য এদিকে দেখো ছোট্টা ছোট বৌদি বসে গিয়েছে মুড়ি খেতে, আর ওদের দেখে আমরাও চলে এলাম মুড়ি খেতে। অনেকদিন পর এডিট করছি, তখন কি বলেছিলাম ভুলে গিয়েছি। আমাদেরকেও মুড়ি দিয়ে দিয়েছে। মুড়ি খাওয়ার আগে বৌদি জল খেয়ে নিল, এটা বড় বৌদি, তখন ভালো করে দেখানো হয়নি। আর এরা দুজনে তো সেই কখন থেকে খেয়ে যাচ্ছে, এদের খাওয়া শেষই হচ্ছে না। মনে হচ্ছে ননদের বিয়ের ভোজ ছোট বৌদি একাই খেয়ে নেবে, সঙ্গে ছোটদাও আছে। ঘুগনিও দিয়ে দিল মুড়িতে, কিন্তু মুড়িটা রিভিউ দাও কেমন হয়েছে খাবার। আর কি আছে মেনুতে? হাতে নেল করার জন্য, মুড়ি মাখানোর জন্য লোক ভালো নিয়ে আসা হয়েছে আমাদের। হাতগুলো দেখি, হাতগুলো দেখাও। হ্যাঁ খাইও। আমাদের পাপান সোনাকে রেখে ছোট বৌদি খেতে লেগেছে। ওই জন্য পাপান খুব কাঁদছে, ওর খিদে পেয়েছে যেহেতু। তাই পাপান সোনা মুড়ি খেতে বসে গিয়েছে, আর ওর মা যেহেতু ওকে খাইয়ে দেয়নি, তাই ওর দিদুন এসছে, দিদুন খাইয়ে দিচ্ছে। ওকে এখন নিজের হাতে খেতে হবে, ওই জন্য বারবার থালার দিকে হাত বাড়াচ্ছে। রান্না ভালো লাগলো। হলদি লুকে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে দিদি এখন। বিয়ের সময় কাঠের মালাগুলো পরে, ওইগুলো মা এখন পরিয়ে দিচ্ছে। চারিদিকটা একটু ঘুরে দেখলাম, যেখানে বিয়ে হবে বিয়ের মণ্ডপটাও দেখে আসলাম কেমন সাজিয়েছে। আর এইদিকে ব্রাইড নিজেও দেখে নিচ্ছে নিজের বিয়ের কাজকর্ম কেমন হচ্ছে। আমরা সবাই মিলে একটু রিল বানিয়ে নিলাম। دوس عندي خوش فاصلة يا اخي تفوز تفوز والله خوش رايك صح يا اخي دوس دوس عندي خوش فاصلة يا اخي تفوز تفوز والله خوش رايك। ব্রাইডকে দিদিটা আলতা পরিয়ে দিচ্ছে, আর এই দেখো পাশেই সব বিয়ের জিনিসপত্র রাখা হয়েছে। গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে এর মধ্যে। এইদিকে মা বিয়ের জিনিসপত্র গোছগাছ করছে। গায়ে হলুদ যেহেতু একটু পরেই শুরু হবে, হলুদ যেহেতু নিয়ে চলে এসেছে জিজুর বাড়ির থেকে সবাই। গায়ে হলুদ টিকিয়ে নিচ্ছে সবাই মিলে, যেসব নিয়মগুলো করতে হয় ওইগুলো হচ্ছে একটার পর একটা। এখন মা হলুদ টিকাচ্ছে, সবাই ছাদে চলে এসেছি ফটোশুট করার জন্য। দিন আমরা ব্লগ করতে ভুলে গেছিলাম, তাই জন্য এই আমাদের মেহেন্দি আর্টিস্ট দেখো কত সুন্দর মেহেন্দি করিয়েছে আমাদেরকে। এখন দিদিটা আর বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু ডান্স করে নিচ্ছে। যতই হোক বিয়ে বলে কথা, না নাচলে হয়। ওদেরকে দেখে বাড়ি যত আত্মীয় স্বজন এসেছিল তারাও নাচছে দিদির সঙ্গে। এই আনন্দের জন্যই তো সবাই অনুষ্ঠান করে বাড়ি থেকে বিয়ে করে। বিয়ের পর আমার খুব ঠান্ডা লেগেছিল, এই জন্য এরকম ভয়ে দিদির বিয়ে হয়ে যাচ্ছে। ওই দুঃখে দিদির বন্ধু বান্ধবগুলো একটু কান্নাকাটি করে দিচ্ছে। দুপুরে লাঞ্চ করার জন্য বসে গিয়েছি আমরা সবাই। আমাদের খাওয়া দেখে দিদিও চলে এসেছিল, ওরও খুব খিদে পেয়েছে, ও তো বলতে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। চল, উঠে যা, আর খেতে হবে না। এই গিলেই গেছে।
নাচতে নাচতে যাবো, বেরিয়ে পড়েছে তার জন্য। এই দেখো বৌদি এত খুশি, খুব নাচছে। বড় বৌদি থামছেই না, এত নাচছে ননদের বিয়ের আনন্দতে। সবাই কত আনন্দ করছে দেখো। দিদি বলেছিল বিয়ের আগে, সেই জন্য ভিডিওগুলো করে রাখলাম। পরে যখন ও দেখবে ওরও অনেক ভালো লাগবে। আবার আসছি অন্য একটা পর্ব নিয়ে।